চলেন আজকে সবচেয়ে সহজ, সবচেয়ে কনফিউজিং এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি। আমি তিনটা জিনিস বলেছি না, কি কি? সহজ, ইম্পর্ট্যান্ট এবং কনফিউজিং। একদম অ্যাট এ টাইম এই যে ম্যাটেরিয়ালগুলো আছে ঠিক তিনটাকে মেনটেন করে, তিনটাকে টাচ করে। খেয়াল করেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ, এই কয়টা অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা সবাই মোটামুটি জানি, তারপরেও ভুল করি এবং এগুলোর ব্যবহার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কথা বলার ক্ষেত্রে। খেয়াল করেন, আমরা আজকে একটু পার্থক্য বোঝার চেষ্টা করব, ব্যবহারগুলো দেখব এবং সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করা শিখব। ওকে, সো অ্যাম এটা শুধুমাত্র আয়ের সাথে ব্যবহৃত হয়। মাথায় রাখবেন, অ্যাম শুধুমাত্র আয়ের সাথে ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম গোয়িং টু মেক দিস, আই অ্যাম গোয়িং টু বেক আ কেক, আই অ্যাম গোয়িং টু বেক আ কেক। তাহলে আই অ্যাম কার সাথে ব্যবহৃত হয়? শুধুমাত্র আয়ের সাথে অ্যাম ব্যবহৃত হয়। আই অ্যাম গোয়িং টু বেক, আই এম গোয়িং টু বেক। এই বেক কথার অর্থ কি? বেকিং বলি না আমরা, বেকিং অর্থাৎ কেক জাতীয় কোনো কিছুকে রান্না করা, এটাকে আমরা বলি বেক করা। ঠিক আছে, কেক জাতীয় কোনো কিছুকে রান্না করা, কুক করাকে আমরা বলি বেকিং। তাহলে আয়ের সাথে শুধুমাত্র আমরা অ্যাম ব্যবহার করব, তাই না? এবার চলে আসি ইজ কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো ছাড়া আর কোথাও ইজ ব্যবহৃত হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট, আর পৃথিবীতে যত নাম আছে, যেমন রহিম, করিম, যদু, মধু, লিমন, যা নাম আছে, আপনার নামও হতে পারে, পৃথিবীতে যত নাম আছে সেগুলো হি, শি, ইট, এই তিনটা, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এগুলোর পর সবসময় কি বসবে? ইজ। ইট ইজ বসে, নট ইট অ্যাম কিংবা ইট আর হয় না। কি বসবে? ইট ইজ। তাহলে ইজ কখন বসবে? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আপনারা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বোঝেন তাহলে নাম্বার এবং পার্সনটা একটু দেখে নেবেন আলাদা করে। এবার দেখি আর কোন জায়গায় ব্যবহার করা হয়? আর ব্যবহার করা হয় সব ধরনের প্লুরালের ক্ষেত্রে, সেকেন্ড পারসন হোক, ফার্স্ট পারসন হোক কিংবা থার্ড পারসন হোক, ডাজন্ট ম্যাটার। যদি সেটা প্লুরাল হয় তাহলেই মাথায় রাখবেন অবশ্যই সেখানে আর ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে তিনটার ব্যবহার আমি সংক্ষেপে যদি আরেকবার একটু বলি, আই শুধুমাত্র অ্যাম এর সাথে, ইজ হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, প্লুরাল না, সিঙ্গুলার নাম্বারের সাথে, আর হচ্ছে সব ধরনের প্লুরালের সাথে, মাথায় থাকবে। এবার ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে জিনিসটা একটু সিমিলার। ওয়াজ এবং ওয়্যার, অ্যাম এবং আর, অ্যাম, ইজ, আর, এই তিনটারই হচ্ছে পাস্ট ফর্ম। এবং অ্যাম এবং ইজ এই দুইটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, অ্যাম এবং ইজ এই দুইটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, এবং আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার। তার মানে যখন প্রেজেন্ট টেন্স থাকবে, সাবজেক্ট যদি আই হয় অ্যাম বসবে। ঠিক আছে, যদি পাস্ট টেন্স হয়, সাবজেক্ট যদি আই হয় তাহলে ওয়াজ বসবে। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট যদি আই হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, সাবজেক্ট যদি আই হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে আই ওয়াজ। ক্লিয়ার? আই ওয়াজ গোয়িং টু বেক, আই অ্যাম গোয়িং টু বেক, এরকম। ঠিক আছে, আচ্ছা এবার ইজের কথাটা একটু খেয়াল করে দেখি তো। ইজ কথাটা, ইজ এটাও তো থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলেছি না আমরা? থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে, ঠিক সেমভাবে এই ওয়াজটাও কিন্তু ঠিক সেমভাবে থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার হলে ওয়াজ বসবে। যেরকম হি ওয়াজ, তাই না? আমরা বলি না? তারপরে আমরা বলি রহমান ওয়াজ। ঠিক আছে, রহমান ওয়াজ। তাহলে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর ক্ষেত্রে অল দ্য টাইম উই হ্যাভ টু ইউজ ওয়াজ, নট কি ইজ কিংবা অন্য কিছু। ইজ ব্যবহার করতে পারবেন যদি প্রেজেন্ট হয়, পাস্ট হলে ওয়াজ। ক্লিয়ার? তাহলে ওয়াজ এবং ওয়্যারের ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্টের। ওকে, এটা আমরা বুঝলাম। সরি, ওয়্যারটা মুছে দিয়েছি। ওয়্যারটা কখন ব্যবহার করা হয়? ওয়্যারের সাথে হচ্ছে আর এর সম্পর্ক, কারণ ওয়্যারও প্লুরাল, আরও হচ্ছে প্লুরাল। তাহলে সব ধরনের প্লুরালের ক্ষেত্রে বহু বচন, একের অধিক যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর বসবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়্যার বসবে। যেমন দে প্লুরাল, এই জন্য কী ব্যবহার করবো? আর। প্রেজেন্ট টেন্স আর হলে, মানে প্রেজেন্ট টেন্স হলে আর, দে আর অ্যাটেন্ডিং দ্য মিটিং, দে আর অ্যাটেন্ডিং দ্য মিটিং। খেয়াল করে দেখেন, আর ব্যবহার করছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার একটু খেয়াল করি, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে দে ওয়ার অ্যাটেন্ডিং দ্য মিটিং।
পার্থক্য বুঝতে পেরেছে? সেম জিনিসই সব প্লুরালের ক্ষেত্রে দে এখানে প্লুরাল, শুধু পাস্টের কারণে ওয়্যার আর প্রেজেন্টের কারণে আর। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, এই তো আর ওয়্যার ব্যাপারটা চলে গেল। এবার হোয়াট অ্যাবাউট ডু, ডিড অ্যান্ড ডাজ? হোয়াট অ্যাবাউট দোজ? তাই না? এই তিনটার ব্যবহারটা আমরা কীভাবে দেখি? দেখেন, ডু এবং ডাজ এই দুইটার ব্যবহার একটু ভিন্ন রকম। ডু এর ব্যবহারটা একটু বহুমাত্রিক। ডু কখন কখন ব্যবহার করতে হবে আমাদের? সব ধরনের প্লুরালের ক্ষেত্রে ডু বসে। মাথায় রাখবেন, সব ধরনের প্লুরাল সাবজেক্ট, বহুবচন সাবজেক্ট, একের অধিক সাবজেক্ট হলেই সেটা আমরা কি বসাবো? ডু বসাবো। এরপর আয়ের ক্ষেত্রে ডু বসে। আয়ের সাথে যেমন আমরা অ্যাম বসিয়েছিলাম, তেমনি আয়ের সাথে ডু বসে, অন্য কিছু বসে না। ঠিক আছে? আবার সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও ডু বসে, যেমন ইউ। ঠিক আছে, ইউ এর ক্ষেত্রেও কিন্তু ডু বসে। ইউ ডু, নট ইউ ডাজ, এরকম হয় না, ইউ ডু। এখন প্রশ্ন হলো যে অ্যাম ইজ আর তো ব্যবহার করলাম, ওয়াজ ওয়্যারও আমরা ব্যবহার করলাম, তাহলে ডু ডিড ডাজের আবার দরকার কোথায়? অ্যাম ইজ আর ব্যবহার করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, নর্মাল সেন্টেন্সে, কিন্তু ডু ডিড ডাজ ব্যবহার করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে। সেম জিনিসগুলোকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। কীরকম একটু খেয়াল করেন, দেখেন, আই অ্যাম লিমন, সাধারণ একটা সেন্টেন্স খেয়াল করেন। এটাকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা কী ব্যবহার করতে পারেন? অ্যামটাকে জাস্ট সামনে দেবেন, অ্যাম আই লিমন, আমি কি লিমন? অ্যাম আই লিমন। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? তাহলে এবার খেয়াল করেন যে আমরা আরেকটা বাক্য যদি একটু লিখি, যেখানে কি নাই, যেখানে কোনো অক্সিলারি ভার্বই নাই। এখানে তো অ্যাম অক্সিলারি ভার্ব ছিল না। আমরা একটু খেয়াল করি, যেমন আমরা যদি বলি যে দে কুক ওয়েল, দে কুক ওয়েল, এটা একটা বাক্য না? এবার এটাকে যদি প্রশ্ন করা যায়, সেই প্রশ্ন করার কাজে আমরা কি ব্যবহার করব? এখানে তো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই। তাহলে যেই বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো থাকে না, সেগুলোতে প্রশ্ন করার জন্য ডু ডিড ডাজ নিতে হয়। তাহলে দেখেন তো, তাহলে আমরা এখানে প্রশ্ন করার কাজে কি ব্যবহার করতে পারি? ডু দে কুক ওয়েল, তারা কি ভালো রান্না করে? এবার দেখেন, এবার ডু কেন হলো? কারণ সাবজেক্টটা কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার, দেইটা কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা কি বলেছিলাম? যত প্লুরাল আছে সব ধরনের প্লুরালের ক্ষেত্রে ডু বসবে, বসেছে, কিন্তু স্পেসিফিক ওয়েতে প্রশ্ন করার কাজে মাথা থাকতে হবে। ঠিক আছে, আমরা আরও একটা উদাহরণ দেখি, যেমন আই সুইম ওয়েল, আই সুইম ওয়েল, ওয়েল দিয়ে দিচ্ছি, খুবই সহজ উদাহরণ। আই সুইম ওয়েল, এটাকে আমরা কিভাবে কোশ্চেন করব? ডু আই সুইম ওয়েল, ডু আই সুইম ওয়েল, আমি কি ভালো সাঁতার কাটি? ডু আই সুইম ওয়েল। আচ্ছা, ডুর ব্যবহার তো আমরা দেখলাম প্রশ্ন করার কাজে, এবং কোন কোন ক্ষেত্রে? আয়ের থাকলে ডু বসাবো, সব ধরনের প্লুরালের ক্ষেত্রেও ডু বসাবো, এবং সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, যেমন আমরা যদি আই না দিয়ে এখানে বলতাম যে ইউ সুইম ওয়েল, ইউটা সেকেন্ড পারসন না? ইউটা সেকেন্ড পারসন, তাহলে ইউ এর জায়গাও কিন্তু এই ডু ব্যবহার করতে হতো। ডু ইউ সুইম ওয়েল, তুমি কি ভালো সাঁতার কাটো? ডু ইউ সুইম ওয়েল, তুমি কি ভালো সাঁতার কাটো? হোয়াট অ্যাবাউট ডিড অ্যান্ড ডাজ? এই বেচারা দুইটা কোথায় ব্যবহার করা হয় খেয়াল করেন, মাথা রাখবেন। এই ডিডের ব্যবহারটা সার্বজনীন। সার্বজনীন মানে কি? এ সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, ডাজেন্ট ম্যাটার, ফার্স্ট পারসন হোক, থার্ড পারসন হোক, সেকেন্ড পারসন হোক, ডাজেন্ট ম্যাটার, সব ক্ষেত্রে ডিড ব্যবহার করা যাবে। কিন্তু কখন? শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি আই কুকড দ্য মিল, আই কুকড দ্য মিল, এইটা একটা বাক্য লিখলাম। আমি আরেকটা বাক্য লিখি, দে অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমরা এটা লিখেছিলাম একটু আগেই। এই দুইটা বাক্য প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? একটু খেয়াল করে দেখি। সাবজেক্ট আই আছে, তাহলে স্বভাবত ডু হওয়ার কথা না? প্রশ্ন করার কাজে ডু হওয়ার কথা না? কিন্তু একটু খেয়াল করতে হবে, এখানে পাস্ট টেন্স রয়েছে। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স হলে আমরা ডু নিতাম, কিন্তু পাস্ট টেন্স থাকার ফলে আমরা কি নিচ্ছি? ডিড নিতে হবে। তাহলে ডিড আই কুক দ্য মিল। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি ডিড ব্যবহার করছেন তখন পরবর্তী ভার্বটা কিন্তু আর পাস্ট ফর্মে নেওয়া যাবে না। ডিড ব্যবহার করলে এই কুকড থাকবে না,
কুক হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে ডিড নিলে এই ভার্বটা চেঞ্জ হয়ে প্রেজেন্ট ফর্মে চলে আসবে, মাথায় রাখবেন। এবার দে তো প্লুরাল, তাহলে দে প্লুরাল হওয়ার ক্ষেত্রে তো ডু হওয়ার কথা, কিন্তু এই পাস্ট হওয়ার কারণে আমরা ডু ব্যবহার করবো না। কী ব্যবহার করব? ডিড দে অ্যাটেন্ড দ্য মিটিং। ডিড দে অ্যাটেন্ড দ্য মিটিং, তারা কি মিটিংটাতে অংশগ্রহণ করেছিল? ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? তো হোয়াট অ্যাবাউট ডাজ? এই ডাজ ব্যাটা আবার কি করে দেখি তো। তাহলে ডু এবং ডিডের ব্যবহার আমরা জানলাম, বুঝলাম, শিখলাম। ডাজের ব্যবহারটা খুবই ইজি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি টেক্স আ লট অফ টাইম, হি টেক্স আ লট অফ টাইম, হি টেক্স আ লট অফ টাইম, অর্থাৎ সে অনেক সময় নেয়। খেয়াল করে দেখেন তো, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি এখানে হবে টেক্স। আই মেড এ মিস্টেকেনলি। তাহলে হি টেক্স আ লট অফ টাইম। তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে, আমরা জানি। এই ক্ষেত্রে ডু বা ডাজ কি ব্যবহার করা যাবে? সরি, ডু বা ডিড কি ব্যবহার করা যাবে? ডুয়ে ব্যবহার করা যাবে না, ডিডও ব্যবহার করা যাবে না, যেহেতু পাস্ট না। ডিড বাদ, ডিড ব্যবহার করা যাবে না, যেহেতু এটা থার্ড পারসন, সেকেন্ড পারসনও না, প্লুরালও না, কিংবা আইও না এখানে, তার মানে ডুয়ে ব্যবহার করা যাবে না। তাহলে বাকি থাকে কি? ডাজ। তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি ব্যবহার করব? প্রশ্ন করার কাজে ডাজ ব্যবহার করব। তাহলে ডাজ হি টেক, তখন আর কিন্তু এস থাকবে না, ওই পাস্টের মতো এটাও চেঞ্জ হয়ে যাবে, এস থাকবে না, টেক হবে। ডাজ হি টেক আ লট অফ টাইম, সে কি অনেক সময় নেয়? ডাজ হি টেক আ লট অফ টাইম, সে কি অনেক সময় নেয়? ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। যেমন আমরা বলি মাহিন ট্রাভেলস অফেন। ওকে, খেয়াল করে দেখি। সো আমাদের প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন করা, আমাদের বিষয়বস্তু প্রশ্ন করা। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, মাহিন, আমরা এস ব্যবহার করেছি, তাহলে আমরা কি ব্যবহার করব? ডাজ মাহিন, তখন কিন্তু এস থাকবে না, আর ট্রাভেল হবে। ডাজ মাহিন ট্রাভেল অফেন, ডাজ মাহিন ট্রাভেল অফেন, মাহিন কি মাঝে মাঝেই ট্রাভেল করে? ক্লিয়ারলি বুঝতে পারছি? তাহলে ডু, ডিড, ডাজ, ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, এগুলোর ব্যবহার কিন্তু আপনারা পারার কথা, তাই না? শেখার কথা। এখন কিন্তু পার্থক্য আমরা বুঝলাম, কোন পারপাসে ব্যবহার করব, কোন জায়গাতে ব্যবহার করব বুঝলাম, এবং আশা করছি আজকের পর থেকে ভুল হবে না। আর ঝটপট একটু কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে কিংবা শর্ট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।